কেটে লাগান মাছ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, চলে এসছে এবার পুকুরটা আবার দেখতেছি। কারণ ওই টাইমে সব মাছ ধরেছিলাম, একটা মাছ ধরা হয় নাই। কারণ ওটা হলো অনেক কিছু তলে থাকে, তো মাছটা হয়তো অনেক আন্দাজ করতে পারতেছেন। সেই মাছটা ধরার জন্য এখন আবার এই যে পুকুরটা, সেটাকে এখন আবার খেলতেছি। মাছটা হলো বাইন মাছ। এই সময় একটা বাইনও ধরা হয় নাই, সম্পূর্ণ বাইন মাছ যা পড়েছিল সম্পূর্ণ কেটে গেছে, হাতের মাথায় পড়েছে। তারপরও বাইন মাছ ধরি নাই। তো মেশিন এবার কারেন্টের যে একটা সমস্যা কারেন্টের, যার কারণে মাঝে মাঝে দেখা যায় লোডশেডিং। এই কারণে এবার আর মোটর সেট করে নেই, এই যে মেশিন সেট করেছি। এই যে দেখতেছেন আমার পুকুর, এই যে বানটা দিয়েছি। এইখানে কিছু দেখা যায়, এখান থেকে কিছু মাছ উঠেছে এইখানে, তো সে মাছগুলো এখন ধরা পড়ে যাবে। তো পানিটা কমতে থাকুক, তারপরে আবার দেখা হচ্ছে।
তো আলহামদুলিল্লাহ দেখলেন মাছ সম্পূর্ণ ধরা হয়ে গেছে। তো আজকেও মানে বাইন মাছ ধরি নেই, বান আবার ছেড়ে দিয়েছি। ওই পুকুরের ওই বানটা ছেড়ে দিয়েছি বাইন মাছ। তারপরে এই কটা মাত্র ধরেছি, যা কটা খাইতে তো হবে। এই কটা পেয়েছি রয়না মাছ, বেদা মাছ বলে অনেকে। আর এই যে কটা পেয়েছি মাছ দেখতেছেন, একটা লগন মাছ, এটা বুঝতে পারতেছেন সব শৈল মাছ। জায়গাটা দেখা যাক, এই যে ফাল শুরু করে জানি করি। আর আর এই জায়গাটা পেয়েছি ট্যাংরি মাছ, ট্যাংরি দেখতেছেন। তবে গত খেঁচায় ট্যাংরা মাছ পাইনি একটাও, এই খেঁচায় যা কটা ট্যাংরা মাছ পেয়েছি, কিন্তু গত খেঁচায় ট্যাংরা মাছ পাইনি একটাও। তো এই হলো পেয়েছি মাছ। তো যা পেয়েছি আলহামদুলিল্লাহ, মানে দ্বিতীয় খেঁচায় এইভাবে এরকম মাছ পেয়েছি, তাই আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী যে কোনো ভিডিও নেবার দেখা হচ্ছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।